আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমজান মোবারক। তো আজকে নিয়ে আসছি রমজানে স্পেশাল নাস্তা রেসিপি। তো আজকে পাতা পিঠা রেসিপি লইয়া আসছি। স্কিপ করবা না, সম্পূর্ণ দেখে যাবে। স্কিপ করে দেখলে বুঝতে পারবা না। তো এই রমজানের জন্য এই নাস্তাটা অনেক স্পেশাল, তো পুরা দেখিয়ে যাইবা। সো বন্ধুরা, এখানে আমি চাউলের গুঁড়ি এক বাটি নিয়েছি। তো আপনারা চাইলে চাউল ভিজাইয়াও করতে পারবা, চাউল ভিজাইয়া 2 ঘন্টা রাখিয়া বাদে গ্রাইন্ডার হরিয়া করতে পারবা। তো আমার চাউল ভিজানো লাগছে না, আমার ঘরে গুঁড়ি আছে। তো আমি এখানে গুঁড়ি এক বাটি নিয়েছি। এরপরে গ্যাস আমি একটা বড় বাটি লই লেছি, লইয়া কিছু সময় পানি দিয়ে ভিজাইয়া রাখি দিব, 15 মিনিট লহাইন। তো গ্যাস 15 মিনিট লহাইন আমি পানি দিয়ে ভিজাই রাখি দিব, কারণ আমার চাউলের গুঁড়িটাই শুকনো, তো এটাই ফুলার জন্য। তো আমি 15 মিনিট লহান ভিজাইয়া রাখি রেস্ট দিলাম। আপনারা চাইলে চাউল যে কোনো চাউল করে খানে চাউল ভিজাইয়া রাখিয়া পরে ক্যান্টা করে বানাইতে পারবা। তবে আমার গুঁড়ি আসলো, তার তাই চাউলের গুঁড়া আসলো, তাদের আমি ক্যান্টা করাত গেলাম না। তো এখন আমি ভিজাইয়া কিছু সময় রাখি দিব, রাখিয়া গুড়টা একটু তুলবো। তখন জাস্ট আমি ভিজাইয়া একটা সময় রাখিয়া রাখি দেব। এখন আমি ডাকিয়া 15 মিনিটের লগে রেস্টটা দিলেছি। এরপরে 15 মিনিট পরে আবার আপনাদের লগে দেখা করবো। এখন গাইস আমি 15 মিনিট পরে আইলাম। তো দেখো, এখন আমি ময়দা 2 চামচ দিলে, আপনারা পারলে চাইলে আটাও দিতে পারবা। আর আপনারা বাবরা ময়দা খেতারদা দিলাম, তো ময়দা দিলাম কারণ চাউলের গুঁড়ি কোনো সময় ফাটি যাইব, তো ময়দা দিলে ফাটিত না। এরপরে গ্যাস 1 চামচ চিনি দিলেছি। তো চিনি দিলে পরে আর শিরা উড়া ফুরাইতে লাগতো না, খুব টেস্টি হয়। এরপরে গ্যাস সামান্য লবণ দিলেছি। এখন গ্যাস সব ভালোভাবে মিক্সড হইলে দেখেন কিরকম ফুলছে গুঁড়িটা। এখন আমার পানি আরো লাগবো, তো গ্যাস আমি আরো পানি দিলে। তো গ্যাস আমি ভালোভাবে নাড়তে থাকবো, চিনিগুলো হয়ে যেত, ব্যাটারটা ভালোভাবে মিক্সড হইতো। এখন গ্যাস আমি একটা ছাঁকনির সাহায্যে ব্যাটারটা ছাঁকিয়ে নেব গিয়ে, কারণ কোনো রকম দলা থাকতো না আমার। এরকম ছাঁকিয়ে নেব গিয়ে, কারণ কোনো রকম আমার দলা থাকতো না। তো গ্যাস দেখুন আমি সবটি ছাঁকিয়ে নিয়েছি গিয়ে। তো ফাইনালি গেছে আমার শাখা শেষ হয়ে গেছে। এখন গেছে আমি হাতের সাইজে বালানাতে মধ্যে নেমে গিয়ে এখন গেছ হয়তো কামড় রকম ব্যাটার হয়তো দেখতে পারবে। তো এরকম ব্যাটার দিয়ে গ্যাস চিকিমিকি ফিটা আরও ফিটা বানানো যায়, একদম ব্যাটার রেডি। এখন গ্যাস 3 বাটিত আলাদা আলাদা নিছি, এখন কালার দিলাম। এখন গ্যাস চামচের সাথে কালারটা মিক্সড হল, আর 1 বাটি সাদা রয়েছে।
কালারটা স্কিপ করতে পারবা আপনাইতে, শুধু সাদা বানাইতে পারবা, কিন্তু সুন্দর লাগে। আমি কালার নিব মিক্সড হয়ে। সব গাইস আমার এখন কালার মেলানো মিক্সড হয়ে গেছে। সো গাইস এখানে নিয়েছি খাটল পাতা আর এনেছি সামান্য তেল। তো খাটল পাতাত তেল লাগাইমু, এরকম তেল লাগাইয়া সব টেনে মুগিয়া। তেল লাগাইলে গাইস তেল লাগাইলে গাইস পাতা ফিটাটা জলদি ছুটি আইব। আর এইরকম উল্টা সাইডে লাগাইতে লাগে। তো গাইস ফাইনালি আমার কাটল পাতার তেল লাগানো হয়ে গেছে। এখন আমি সাদা পেস্টটা নিছি, এরকম চামচের সাইজে তো দিলাম গাইস। তো এরকম এক্সট্রা যেগুলো আছে সব পালাই নিব গ্যাস। এখন আস্তে করে গ্যাস আমি বানাই লাইলে গাছ কতটা সাজাই লাগছে। এখন গাছ একটা ডেক বয়েছি এরকম কটন কাপড় দিয়ে। আর এখন একটা করে দিলাম। এখন আমি 15 সেকেন্ডের লগে গুড়িয়ে দিলাম। সো গাইস এখন আমার হয়ে গেছে দেখতে পাইতরা। এখন আমি তৈরি নিব। আবারও কয়টা দিলাম, এরকম করে সবটি বানাই আনি মুগিয়া। তো গাইস আমি এটাই নেওয়া আমার হয়ে গেছে, দেখুন দেখতে পাইতরা। এখন আমি এটাই নেওয়া উঠে আনি মুগিয়া গাইস। তো গাইস দেখতে পাইটা আরো কিছু দিছি দিয়া এরকম সবটি আমি বানাই আনি মুগিয়া গাইস। আর কিছু ঠান্ডা হওয়ার পরে টেন ছুটাইমো, কারণ ঠান্ডা না হইলে ছুটাইলে গরম গরম ছুটে যাইব না, ফাটি যাইব। এখন গাইস ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা করে ছুটে আপনাদের দেখে দেখুন। দেখেন right? সো গাইস ফাইনালি আমার পাপড় রেডি হয়েছে। এখন আমি রোদ্রে শুকাইয়া আপনাদের ফাইনাল লুক দেখাইব। তো দেখো দেখতে কত সুন্দর লাগে। তখন রোদ্রে শুকাইয়া আপনাদের বিষয়। সো গাইস দেখো আমার পাপড় বনিয়া রেডি, এই দেখো কি সুন্দর লাগে। তো এখন আমি বাজে আপনাদের বিষয় হম। তো দেখে পাইতে শুকাইয়া কিরকম হয়েছে। গাইস আমি এখন গ্যাসের উপরে তেল দিলাইছি, আর এখন একটা করে দিই।
তো দেখতে পারটা গাইস চলছে সো গাইস টেন আমার হয়ে গেছে ফাফড় আর দেখোকা আর একটা আমি আপনাদের ভাঙ্গে দেবো দেখতে পাচ্ছা কীরকম হয়েছে দেখতে পাচ্ছা আর খাইতে অনেক টেস্টি গাইস তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নোটিফিকেশন অন করে দেবা আর একটা লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট রেখে দেবা তো দেখো গাইস সো গাইস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই